এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ নানা ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। তো সেই জন্যই খেলাখেলি করছিলাম, বারে বারে দূর থেকে পাঠাচ্ছিলাম। তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে মিরাজ মেরাজ জামান চেয়ারম্যান সাহেব, তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে। তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। তারপর সাকাওয়াতকে বললাম যে আমি এক করতে শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করেই করতে হবে। এমন এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই, সবাই চায় এটার ভালো হোক। না বুঝার কারণে যে মনে হলো যে না আমাদের ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আছে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। আসার আগে আবার পাঠালাম আশিককে, যে যাওয়া একটু ব্যাখ্যা করো সবার সাথে আমরা কি করতে চাচ্ছি, কেন চাচ্ছি, কেউ চেষ্টা করো। আমাদের